আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে যথারীতি একজন অতিথি যুক্ত আছেন। আজকে আমাদের অতিথি উত্তরবড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আহলান সাহলান। মাহে রমাদান শুরু হয়ে গেল। মাহে রমাদান চলছে, আমরা সিয়াম পালন করছি, কিন্তু আসলে এই সিয়ামের উদ্দেশ্য কি? সিয়াম রেখে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না, সিয়ামের দ্বারা কি সাধিত হবে, একজন মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণাবলী আছে, আরও নানা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনতে চাই। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপ আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠালে আমরা আপনার প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে শিরোনাম করেছি যে দীর্ঘ 11 মাস পরে আবার আমাদের কাছে রমাদানে ফরজ রোজা চলে এসেছে। এই রোজা আমরা রেখেছি, কিন্তু এই রোজা রাখার পরও অনেক সময় দেখা যায় রোজা রাখার যে হকগুলো আছে সেগুলো আমরা আদায় করতে পারি না। কিভাবে হক আদায় করে সিয়াম পালন করতে হয়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আহলান সাহলান। মাহে রমাদান শুভ হোক। এই পবিত্র মাহে রমাদান সকলের জন্য কল্যাণ নিয়ে আসুক, আমিন আমিন। এই কামনা করে আমরা শুরু করছি। মাহে রমাদান আসলে কয়েকটা বিষয় মৌলিকভাবে আলোচনায় আসে বা আসতে হয়। এর মধ্যে একটা হলো রমজান মাস কেন বরকতময়, রমজান মাসের এত ফজিলত কেন, এইটা। দ্বিতীয় হলো রমজান মাসে আমরা কেন সিয়াম পালন করি। এরপর এটার সাথে আর আনুষঙ্গিক যে বিষয়, প্রথমটা যেটা, সেটা হলো রমজান মাস অত্যন্ত বরকতময়। এই মাস যখন আসে আল্লাহ তাআলা একেবারে জান্নাতের দুয়ারগুলো অবারিত করে দেন, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ করে দেন, শয়তানকে শিকল পরিয়ে রাখেন। এই মাসটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে বর্ণনা করেছেন যে এই মাসে যদি কেউ মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই মাসে যদি কেউ ঈমানের সাথে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে, তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। অনুরূপভাবে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই রমজান মাস যদি রাত জেগে কেউ ইবাদত করে, একইভাবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এই মাসে একটি রজনী রয়েছে, যেই রজনীটা হাজারো মাসের চেয়ে উত্তম, যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। আবার সেই রাত্রিতেও মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, লাইলাতুল কদর যদি কেউ রাত জেগে ইবাদত করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। এই যে এত বরকত, এত ফজিলত এই রমজান মাসে, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় যে আমলটি বান্দার সিয়াম, আস-সাওমু লি বলেছেন। সকল ইবাদতই আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ সিয়ামটাকে নিজের দিকে নিসবত করেছেন, আস-সাওমু লি, সেইটাও তিনি কি করেছেন, এই রমজান মাসে ফরজ করেছেন। এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই কথা বলে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হলো হেদায়েতের আলোকবর্তিকা, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে, সে যেন সিয়াম পালন করে। তো কোরআনটা যদি রমজানে নাজিল হয়ে অন্য কোনো মাসে নাজিল হতো, এটা যদি জমাদুল উলাতে নাজিল হতো, তাহলে কিন্তু ওই আয়াত ওইভাবেই নাজিল হতো, জমাদুল উলা ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা এই সত্য মিথ্যার পার্থক্যের হেদায়েতের আলোকবর্তিকা। সুতরাং তোমরা যে এই মাস পাবে সেই মাসে রোজা রাখো। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হলো যে রমজান মাসের এই যে মর্যাদা, এই যে ফজিলত, এই ফজিলত এবং রমজান মাসে সিয়াম ফরজেরও যে কারণ, সেইটার মূল হেতুটা হলো, মূল ইস্যুটা হলো নজুলুল কোরআন। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তো এখন আমরা রমজান মাস আসলে রমজানের আনুষঙ্গিক উপকরণ যেগুলো আছে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যদি কোরআনকে বাইনাস করে অন্যান্য উপকরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে মানে আঙ্গুরের প্যাকেটের ভিতরে আঙ্গুর ফেলে দিয়ে আঙ্গুরের শুধু খালি কার্টুন নিয়ে লাফালাফি করা যেরকম, ভিতর থেকে কোরআনটাকে মাইনাস করে দিয়ে যদি রমজানের অপরাপর বিষয়, আমাদের ইফতারি হলো ঠিক মতন, আমাদের সেহরি হলো ঠিক মতন, ঈদের জামা কাপড় কেনা হলো ঠিক মতন,
বিভিন্ন ধরনের রমজান কেন্দ্রিক আনুষঙ্গিক যত কার্যক্রম আছে এগুলো হলো, কিন্তু আমরা কোরআনটাকে ধারণ করলাম না, তাহলে কিন্তু রমজানের পুরোপুরি হক আদায় হলো না। এটা হলো রমজান কেন্দ্রিক কথা। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন যে সিয়াম আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন, কোরআন নাজিল উপলক্ষে তো অন্য কিছুও দিতে পারতেন। জি, আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন, তিনি নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। এই সিয়াম অপরাপর জাতির উপরও ফরজ করা হয়েছিল, তেমনিভাবে তোমাদের উপরও ফরজ করা হলো। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে সিয়াম ফরজ করার বা সিয়াম পালনের একটা আলটিমেট উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, যে মানুষ যেন তাকওয়া অর্জন করে। নফল রোজার ক্ষেত্রে তো এইভাবে কোনো তাকওয়ার কথা বলা হয়নি, যেটা ফরজ রোজার ক্ষেত্রে বলা হয়েছে, ফরজ রোজা রাখলে তাকওয়া অর্জিত হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম তো ফরজ রোজার কথাই বলা হয়েছে। নফল রোজার অন্যান্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। নফল রোজা পালন করলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেবেন, বা বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃহস্পতিবারে আল্লাহ তাআলার সামনে সমস্ত আমলগুলো উপস্থাপন করা হয়। তো আমি চাই যে আমার আমলটা যখন উপস্থাপন করা হয় আমি যেন ওই টাইমে রোজাদার থাকি। তোমরাও বৃহস্পতিবারে সম্ভব হলে রোজা রাখো। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, আমি এই জন্য বিভিন্ন নফল রোজা যেগুলো আছে সেগুলোর ফজিলত আলাদা আছে, আলাদা আলাদা ফজিলত আছে। কিন্তু রমজান মাসের একটা মাস আল্লাহ তাআলা এটা বাধ্যতামূলক করেছেন তাকওয়ার প্রশিক্ষণ হিসেবে। এখন এটা প্রশ্ন জাগতে পারে, তাকওয়ার প্রশিক্ষণটা কি? লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে রমজানে বা সাধারণত রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কি চান? 3টা মৌলিক হালাল বস্তু নির্দিষ্ট সময়ে বর্জন করার নাম হলো রোজা। যেই 3টা বান্দার অতীব প্রয়োজনীয়, অত্যন্ত মৌলিক, এটা ছাড়া সে চলতে পারে না। একটা হলো খাদ্য, একটা হলো পানীয়, আর একটা হলো যৌনাচার। এই 3টেই মৌলিক এবং 3টা বৈধ কাজকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নির্দেশে বর্জন করার নাম হলো সিয়াম। তো তাকওয়া এর মাধ্যমে কিভাবে অর্জিত হবে? তাকওয়া হলো বাকি 11 মাস, অর্থাৎ এই রমজান সহ সারাটা বছরই আল্লাহ তাআলার নির্দেশে বান্দা তার যত নিষিদ্ধ বস্তুগুলো রয়েছে, নিষিদ্ধ কার্যক্রমগুলো রয়েছে, তার কথা এবং কাজের মাধ্যমে যত নিষিদ্ধ আল্লাহর বিষয় রয়েছে সবগুলো থেকে তিনি নিজেকে বিরত রাখবেন, ওগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য তাকওয়া বলা হয় যে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ অনেকে করেছেন পরহেজ করা, বিরত থাকা, সাবধান হয়ে চলা। অর্থাৎ ওরকম সাবধান হয়ে তিনি চলতে পারবেন, ওই নিষিদ্ধ কাজগুলো থেকে বর্জন করতে পারবেন। তো এটা কিভাবে? যে আল্লাহর নির্দেশে মাহে রমাদানে বান্দা সিয়াম পালন করতে গিয়ে মৌলিক 3টা হালাল বর্জন করতে পারলো, সেই আল্লাহর নির্দেশে বাকি 11 মাস কি হারামগুলো বর্জন করতে পারবে না? যদি হালাল বর্জন করে আল্লাহকে হারাম সহ, হারাম তো বর্জন করেই, হারাম বর্জনের পাশাপাশি 3টা মৌলিক হালাল বর্জন করে আল্লাহর সামনে পরীক্ষা দিচ্ছি যে তোমার নির্দেশ আমি কতটা ভালোভাবে পালন করি। রোজা যদি শুধু খালি মানুষকে দেখানোর জন্য হতো, তাহলে বাইরে একটু মুখটুক শুকায় রেখে ঘরের ভিতরে গিয়ে ফ্রিজ খুলে ইচ্ছা মতো নিজের মতো করে খাওয়া যেত। কিন্তু সেটাও কেউ করে না। কেন? আল্লাহর নির্দেশে। ইফতারিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, যত দেরি হচ্ছে তত ইফতারের স্বাদ নষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতেছি। তারপরেও যতক্ষণ পর্যন্ত ইফতারির সময় না হচ্ছে, মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার না বলছে, ততক্ষণ আমরা কেউ কিন্তু ইফতারি মুখে দিচ্ছি না। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আল্লাহর নির্দেশ এখানে আমরা কাটায় কাটায় পালন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই যে আল্লাহর নির্দেশে হারামের পাশাপাশি হালালগুলো তোমরা বর্জন করার যে প্রশিক্ষণটা দিয়েছ, এই প্রশিক্ষণটা তোমরা তোমাদের বাকি জীবনের 11 মাসও তোমরা এটা ধরে রাখবে, তোমরা যেন সেটা ভুলে না যাও। এবং এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি নিজের জীবন থেকে 2টা জিনিস ত্যাগ করতে পারলো না, গর্হিত কথা ত্যাগ করতে পারলো না এবং গর্হিত কাজ ত্যাগ করতে পারলো না। এই কথা এবং কাজের মাধ্যমে আমরা হারামে জড়াই। যে গর্হিত কথা এবং গর্হিত কাজ যেই ব্যক্তি নিজের জীবন থেকে ত্যাগ করতে পারলো না, সেই ব্যক্তির রোজার নামে খানা পিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে সে যে রোজা রাখলো, রোজা গেল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ক্লিয়ার করে বলে দিয়েছেন, কাম মিন সাইম লাইসা মিন সাওমিহি ইল্লা যামা। এরকম অনেক রোজাদার রয়েছে, যেই রোজাদাররা রোজার বিনিময়ে নিজেকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়া ছাড়া আর রোজার বিনিময়ে কিছুই সে পায় না। আবার বলেছেন কাম মিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। এরকম অনেক রাত জেগে ইবাদতকারী রয়েছে, যারা এই রাত জেগে ইবাদতের বিনিময়ে নিজেকে বিনিদ্র রজনী যাপন করে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো বেনিফিট পায় না। তো আমরা যদি রোজার সেই প্রকৃত বেনিফিট ধরে রাখতে চাই, প্রকৃত বেনিফিট পেতে চাই,
তাহলে আমাদের বাকি 11 মাস এই রোজার শিক্ষা তথা তাকওয়ার উপরে আমাদের অবিচল থাকতে হবে, তাকওয়া আমাদের অবলম্বন করতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। রমজান শেষ হয়ে গেলে আমাদের মানে তাকওয়ার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, রমজান শেষ হয়ে গেলে তাকওয়ার আর প্রয়োজন নেই, এমনটা মনে করার কোনো কারণে বান্দা প্রতিটা মুহূর্তেই তাকওয়ার উপরে থাকবে। আর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন তাকওয়াবান যারা আছে তাদের জন্য হেদায়েত, এই কোরআন হেদায়েত দিবে, যেটা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে মানে সিয়াম ফরজ করে দিয়ে তাকওয়া অবলম্বনের, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আর এই কোরআনকে দিয়েছেন ওই তাকওয়াবান লোকদের জন্য দিক নির্দেশনা স্বরূপ। আবার দুনিয়ার জীবনে তাকওয়ার উপরে অবিচল থাকতে পারলে পরকালে তিনি যে জান্নাত তৈরি করে রেখেছেন সেটাও মুত্তাকিদের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও, ভালো কাজের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রস্থটাই হলো আসমান জমিনের সমান। তাহলে দৈর্ঘ্যটা কত বড় হবে? প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনেক বেশি থাকে। তো দৈর্ঘ্য মানে প্রস্থই যদি আসমান জমিনের সমান হয়, ওরকম বড় একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। খেয়াল রেখো, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা কিন্তু কেবল মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। কিয়ামতের দিন সমস্ত মুত্তাকিনদেরকে ইস্তেকবাল করে করে তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আল্লাহর মনোনীত ইস্তেকবালকারী যারা, আল্লাহর মনোনীত রিসিপশনিস্ট যারা, তারা নিয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতের দিকে এই তাকওয়াবান যারা আছে তাদেরকে দলে দলে ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন তারা জান্নাতের দুয়ারে আসবে, সে দেখবে জান্নাতের দুয়ার আগের থেকেই খোলা আছে তাদেরকে ইস্তেকবাল করার জন্য। আর সেখানে মানে ইস্তেকবালের দায়িত্বে যারা আছে, রিসিপশনিস্ট যারা আছে, আল্লাহর মনোনীত ফেরেশতারা, তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আনন্দিত হও, তোমরা তৃপ্ত হও এবং অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করে যাও। তো সেই জান্নাত পেতে হলেও কিন্তু আমাদেরকে তাকওয়ার উপরে অবলম্বন, তাকওয়ার উপরে অবিচল থাকতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে। জি শেখ, আপনি তাকওয়ার কথা বলছিলেন। আমাদের সমাজের অনেক মানুষ যারা আসলে ব্যবসার সাথে জড়িত, আমরাও কেনাকাটার জন্য তাদের দ্বারস্থ হতে হয়, কিন্তু তারাও সাওম পালন করছেন। কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে বা পণ্যের ক্ষেত্রে দেখা যায় রমাদানের আগে যে দাম ছিল, রমাদানে সেই দামটা আসলে বেড়ে গেছে। তো এক্ষেত্রে তাকওয়াটা তারা রোজার মাধ্যমে তো অর্জন করবার কথা, কিন্তু তাকওয়ার ঘাটতিটা কোথায় তাহলে এখানে? মানে তারা কি বুঝের ঘাটতি নাকি অন্য কোনো বিষয়? এখানে দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হতে পারে উদ্দেশ্যমূলকভাবে পণ্যের দাম আসলে বাড়ে নাই, উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে, তারা এটা বাড়িয়ে দিয়েছেন কৌশল করে। এমনটা যদি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত অনভিপ্রেত, এটা দুর্ভাগ্যজনক। এটা তাদের বরং যদি সুযোগ থাকতো তাদের এটা করা উচিত ছিল যে মাহে রমাদান উপলক্ষে রোজাদার যারা, তারা খাদ্য সামগ্রী গ্রহণ করবে, তারা বিভিন্ন পণ্য গ্রহণ করবে। সারা বছর তো ব্যবসা করলামই, এই রমজানে একটু ব্যবসা না হয় আমরা কম করি। বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এই জীবন বিধান অনুষ্ঠানটি আমরা প্রত্যহ বিকাল 4টায় হতো, রমাদান জুড়ে অনুষ্ঠানটি হবে এখন থেকে বিকাল 3টায়। প্রিয় দর্শক, সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। উস্তাদ আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন। তিনি লিখেছেন যে আমি বিগত বছরে টাকার জাকাত দিয়েছিলাম, কিন্তু গহনা 4.5 ভরি ছিল, সেগুলোর জাকাত দেওয়া হয়নি। আমি বুঝি নাই যে টাকা আর গহনা মিলে জাকাত দিতে হবে। এখন আমি কিভাবে বিগত বছরের গহনার জাকাত দিব? তখনকার হিসাব করে দিব নাকি এখনকার হিসাবে দিব? আর একটা প্রশ্ন হলো, টাকা আর গহনা মিলে যদি নিসাব হয়, সেজন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে কিনা, নাকি যখন হবে তখন দিব? এটা বিষয়টা খুব পরিষ্কার হয় না এই কথাটা। নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে ওইটা তার কাছে 1 বছর কন্টিনিউ করতে হবে। জি। আর স্বর্ণ এবং টাকা মিলে জাকাত দিতে হয়, এটা একটা মত। ওলামায়ে কেরামদের আরেকটা মতো আছে যে স্বর্ণের জাকাত যেহেতু ইন্ডিভিজুয়াল বলা আছে, স্বর্ণের জাকাত ইন্ডিভিজুয়াল হবে এবং অন্য অর্থ সম্পদের জাকাত ইন্ডিভিজুয়াল হবে। যদিও আমরা যে মাসলাক ফলো করি সেই জাকাতের যে উদ্দেশ্য, হ্যাঁ জাকাতের উদ্দেশ্য, বা আমরা যে মাসলাক ফলো করি আমাদের দেশে, আমরা যেই স্কুল অফ থটের অনুসারী, তো সেটাতে দুইটা মিলেই দেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামগণ একমত।
তো তার এই দুইটা মিলে যখন তিনি জাকাতের সমপরিমাণ, জাকাতের নেশাবের সমপরিমাণ টাকার মালিক হবেন যেদিন, ওইখান থেকে তিনি 1 বছর পরে তার জাকাতটা তার উপরে ফরজ হবে। এখন মনে করেন উনি রমজানে জাকাত দেওয়ার নিয়ত করেছেন, কিন্তু তার এটা রজব মাসে তার 1 বছর পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 2 মাস আগেই। 2 মাস আগেই। এখন তিনি যদি মনে করেন যে আমি প্রতি বছর রমজানে দিব, তাহলে প্রথম বছর তিনি 1 বছর 2 মাসের জাকাত দিয়ে দিবেন। এরপর থেকে তার জাকাত দেওয়ার টাইমটা চলে আসবে রমজানের, প্রতি বছর রমজানেই তিনি দিতে পারবেন। এটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো, তিনি যদি গত বছর জাকাত দিয়ে থাকেন এবং গয়নার জাকাত না দিয়ে থাকেন, জি ওটাই বলেছেন তিনি, তাহলে তিনি গয়নার জাকাত এবার হিসাব করে দিয়ে দিবেন। আর জাকাতের নেশাব হিসাব তো একই, মানে 2.5% দিতে হবে, মানে শতকরা 40 ভাগের 1 ভাগ, মানে 2.5%। তো এটা তো একই হিসাব। তো এখন গয়নার, এখন উনি রেটের ব্যাপারে বলতে পারেন যে গয়নার রেট আমি কত হিসেবে দাম ধরবো। এটা যেহেতু গত বছরের জাকাত, যেহেতু এটা গত বছরে যে রেট ছিল সেই রেটে এনে হিসাব করবেন, হিসাব করে জাকাত দিবেন। এটা বকেয়া জাকাত হিসাবে আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন। আরেকজন প্রশ্ন করেছেন যে, আমার একটা প্রশ্ন, তারাবির সালাতের ক্ষেত্রে 4 রাকাত পরপর যে একটি নির্দিষ্ট দোয়া পড়তে হয়, আমি তো এই দোয়াটা জানি না, এটি না পড়লে কি আমার গুনাহ হবে? প্রশ্ন হচ্ছে আসলে এই দোয়াটার ভিত্তিটা কি? প্রথম কথা হলো, 4 রাকাত পরপর একটা দোয়া পড়তে হয়, এটা শরীয়তের কোনো বিধান না। জি, তিনি প্রতি 2 রাকাত পরপরই, তারাবি মানে হলো সালাতুত তারাবি মানে প্রেয়ার অফ রেস্ট, প্রেয়ার অফ রিল্যাক্সেশন, মানে একটু রিল্যাক্স করে একটু রেস্ট নিয়ে পড়া। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়বেন, একটু রেস্ট নেবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দোয়া দুরুদ পড়বেন, আবার সুযোগ মতো আবার 2 রাকাত পড়বেন। প্রত্যেক মুসল্লি যেইভাবে তার সহজ হয়, তিনি যেই দোয়াগুলো পারেন, যেই তাসবিহাতগুলো পারেন, সেই তাসবিহাতগুলো ফাঁকে ফাঁকে পড়বেন, আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, আবার তাসবিহাত পড়বেন। এইটা হলো স্বাভাবিক, মানে সুন্নাহ তরিকা, মানে সুন্নাহসম্মত তরিকা। সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। কিন্তু আমরা আমাদের দেশে এটা কেন যেন, এটা হাফেজদের প্রোভাইড করার জন্য কিনা আমি জানি না, খতমে তারাবির একটা বাইন্ডিংস করে নিয়ে এসেছি। আমাকে মানে কোরআন শরীফটা খতম করতে হবে গুনগুন করে, মানে একেবারে করে দেখা যায় হুমুল ফাসিকুন করে আল্লাহু আকবারের কাছে, আবার ওইটা শেষ হওয়ার সাথে সাথে আবার চলে যাচ্ছে। মানে এটা যে মানে প্রেয়ার অফ রিল্যাক্সেশন, প্রেয়ার অফ রেস্টের কোনো সুযোগ নেই, এবং এটা আরো ক্লান্তি বাড়িয়ে দেয়। এটা আমাদের মানে সালাতুত তারাবির যে মূল উদ্দেশ্য বা মূল যে এটার স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু আমরা আমাদের দেশে আমরা সেটা ক্ষুণ্ণ করে ফেলেছি। এটাকে একটা মানে গতানুগতিক প্রথায় রূপান্তরিত করে ফেলেছি। এই যে 20 রাকাতই পড়তে হবে এবং প্রতি রাকাতে সে বিষয়ে কিছু কথা শুনবো। আচ্ছা, শেখ দর্শককে যুক্ত করে আসি। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান প্রশ্ন শুনতে চাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, আমি রাজশাহী থেকে শাহাবুর বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আপনার হচ্ছে আমি এক মসজিদে নামাজ পড়ছিলাম। হ্যাঁ, তো এক ভাই আপনার হচ্ছে চাকচিক্য একটা জায়নামাজ নিয়ে এসে নামাজ পড়ছিল। এখন আর এক ভাই বলছে যে এই জায়নামাজে নামাজ হবে না, মানে সাদা কাপড় কি মানে 1 কালার কাপড় পরা লাগবে। হ্যাঁ, আর কিন্তু আমার বাসাতে ভাই চাকচিক্য সৌদি আরবে জায়নামাজ আছে, কোনটা সঠিক? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, রোজা থেকে আপনার হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে নাকি? এই 2টা প্রশ্ন ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই যেমনটি জানতে চাইলেন, আসলে আমি প্রশ্নটা বুঝি না, আপনি বুঝতে পেরেছেন? বলতে বলছেন যে জায়নামাজ নিয়ে এসেছেন, সেই জায়নামাজে নামাজ পড়তে নিষেধ করেছেন এক ভাই, সৌদি আরব থেকে নিয়ে এসেছেন। এটি অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা যে স্বাভাবিকভাবে বুঝি, যদিও ক্লিয়ার না প্রশ্নটা, জায়নামাজ অনেক সময় কাবার ছবি থাকে, ফ্রেম থাকে, জায়নামাজ কেউ ব্যবহার করতে নিষেধ করে। আবার আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যেখানে দেওয়ানবাগের যে মাজারের যে ছবি, এই ছবির আদলে একটা জায়নামাজের কার্পেট আমাদের দেশে একটা কাপড়ে বের হয়েছে। কেউ এটাকে ভক্তি সহকারে ওটাকে সামনে রেখে চলাতে দায় করে। তো আসলে মূলত এই যে জায়নামাজের ক্ষেত্রে মূল বিধানটা কি বা কেমন হবে জায়নামাজগুলো? মানে উনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটা হলো যিনি নিষেধ করেছেন তাকে জিজ্ঞেস করা উচিত যে উনি কি কারণে নিষেধ করেছেন। যদি ওইটার মধ্যে এমন কোনো উপাদান থেকে থাকে যে যেটা সামনে থাকলে নামাজ হবে না, হয়তো কোনো প্রাণীর ছবি আছে, অথবা ডিজাইনের মধ্যে হয়তো কোনো প্রাণীর ছবি, অথবা এমন ডিজাইনের মধ্যে অন্য কোনো ধর্মের শিয়ার আছে, ক্রস দেওয়া আছে, অথবা ইহুদিদের কোনো বা খ্রিস্টানদের, হিন্দুদের কোনো এরকম দেবদেবীর কিছু যদি দেওয়া থাকে, আমি ঠিক জানি না।
যে আলেম নিষেধ করেছেন তিনি কি কারণে করেছেন, তো এটা ওনাকে জিজ্ঞেস করলে উনি সুন্দর করে হয়তো বলতে পারতেন যে আমি এই কারণে নিষেধ করেছি। তো যদি ওরকম থাকে তাহলে সেটা যদি সত্যি নিষেধ হওয়ার মতো বা সেটা নামাজ মানে পড়া সেটাতে উচিত না হয়, সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে সেটা পড়বেন না। নরমালি আপনি যেটা বলেছেন যে মানে জায়নামাজে কাবার ছবি থাকে, জায়নামাজটা হলো নামাজের একটা মানে কাপড় বা একটা কার্পেট বা এরকম কিছু একটা সৌন্দর্য বর্ধন করে। এটা সৌন্দর্য বর্ধন, একটু পড়তে আরাম হয়। টাইলস করা ফ্লোর মসজিদে বা বাসায় টাইলস করা ফ্লোরে নামাজ পড়তেছেন, হাঁটুতে ব্যথা হতে পারে, কষ্ট লাগে, একটু জায়নামাজ সফট একটু জায়নামাজ হলে সুবিধা হয়। এটাতে এমন কোনো জিনিস থাকা উচিত হবে না যেটা সামনে থাকলে নামাজ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন বিশেষ কোনো প্রাণীর ছবি অথবা অন্য ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো শেয়ার, ক্রস বা এই জাতীয় কিছু মানে পৈতা এরকম কিছু। এটা আরেকটা হলো যে কাবা শরীফের ছবি এখানে থাকলে নামাজ হবে কিনা, এটা নিয়ে দুই রকমের কথা আছে। তো ওলামা ইকরামদের কেউ কেউ বলেছেন যে কাবা শরীফের মধ্যে সেজদা দিলে, কাবা ঘরে তো সেজদা দেয়া হচ্ছে, তো এটা আসলে মানে অধিকাংশ ওলামা ইকরামগণ এটা ওইভাবে গ্রহণ করেন নাই, এটা একটা ডিজাইন হিসেবে নিয়েছেন। এখানে কেউ কিন্তু সেজদা যে করছে, সেজদা করতেছে কিন্তু আল্লাহকেই। এই যে মানে কাবার যে ছবি অথবা মদিনার মসজিদে নববীর যে ছবি জায়নামাজে থাকলেও, তো জায়নামাজে রাখলেও এটা সৌন্দর্যের জন্যই করা হয়েছে, কিন্তু মসজিদে নববীকে কিন্তু কেউ সেজদা করছে না, জায়নামাজে যেটা আছে এটাকে সেজদা করছে না, সেজদা করছে কিন্তু সে আল্লাহকেই। তো তারপরেও যদি এটা বর্জন করা যায় আরো ভালো, কিন্তু এটা নামাজ নষ্ট হবে না। নামাজ নষ্ট হওয়ার জন্য যেটা হবে, নামাজ নষ্ট হতে হলে যদি কোনো প্রাণীর ছবি থাকে অথবা অন্য ধর্মাবলম্বী, অন্য ধর্মের কোনো শেয়ার থাকে এবং সে যদি সেইটাকে সেজদা করার নিয়তে করে, কিচ্ছু নাই, শুধু একটু সবুজ মানে কাপড় আছে এবং সবুজ কালারটাকেই তো একটু সেজদা করার নিয়তে যদি করে, আমি সবুজ রঙকে আমার ভালো, সবুজ রং আমি সেজদা করছি, এটা আমার প্রভু, তাহলেও সেটা হবে না। এই জন্য আমাদের নিবেদনটা থাকবে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এইটা হলো আমাদের বসার একটা জায়গা, আমাদের সেজদা দেওয়ার একটা জায়গা। এটা সেজদার মানে লক্ষ্য নয়, এটা সেজদার লক্ষ্য নয়, এটা সেজদা দেওয়ার একটা মানে মাধ্যম বা সেজদার একটা সহায়ক উপকরণ। এটাকে আমরা উপকরণ পর্যন্ত রাখবো, তারপরেও সেটার মধ্যে শরিয়া বিরোধী কোনো বিষয় যেন না থাকে। নিষেধ করে থাকেন যে দেখা গেল যে সালাত যেখানে আদায় করেছেন একটু পরে তাকে ঘুরে বসতে হয় মুসল্লির দিকে, অনেক ক্ষেত্রে তখন দেখা গেলো পাটা ওই কাবার ছবির উপর পড়লো, এটা কাবারটাকে অসম্মান করতে মনে হলো। কেউ যদি এরকম চিন্তা করে যে কাবার উপর পা লাগে, হাত লাগে, এটা না রাখাই উচিত, এরকম চিন্তা থেকেও তো কেউ কাবাকে অসম্মান করার নিয়তে, জি কাবাকে অসম্মান করার নিয়তে কাবার দিকে মুখ করে ভেঙচি দেয়, সেটাও গুনার কাজ, সেটাই গুনার কাজ। কাবাকে অসম্মান করা যাবে না। এখন যে ঘুরে বসছে সে কি পাটা দিয়েছে কাবাকে অসম্মান করার জন্য? মোটেই না। এটা তো নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত আল উমুরু বিমাকাসিদিহা, কাজগুলো নির্ধারিত হবে তার মাকসাদের উপর ভিত্তি করে। সে যদি কাবাকে ইহানত করার জন্য, ইহানাতুল কাবা করার জন্য, কাবাকে অসম্মান করার জন্য যদি সে ঘুরে পা ওইখানে দিয়ে বসে, তাহলে অবশ্যই গুনাহগার, সেটি বর্জনীয়, সেটা অবশ্যই না। আর যদি সে এমনি স্বাভাবিকভাবে নামাজের পরে মুস্তাহাব আমল হলো ঘুরে বসা, সেই ঘুরে বসার কারণে যদি কাবার, আমরা ইয়েতে যাচ্ছি মানে হজে যাই, ওমরাতে যাই, কাবার ছায়া পড়তেছে না, কাবার ছায়ার উপর মারিয়ে আমরা ইয়ে করতেছি না, তাওয়াফ করতেছি না, তো কাবার ছায়া মারানো যদি কেউ, এটা কি কাবার অসম্মান? কাবার গিলাফ ধরে ধরেই তো সে হাজতের কাছে যাচ্ছে, কাবার গায়ে পা লাগিয়ে লাগিয়ে তো যাচ্ছে। তো এখন যদি কেউ মনে করে যে আমি কাবাকে অসম্মান করার জন্য এদিকে যাচ্ছি, তার মনটা যদি কাবাকে অসম্মান করার জন্য থাকে, ভেঙে দিচ্ছি, সেটা এক ধরনের ধৃষ্টতা, এবং সেটা গুনার। আর যদি সেটা কাবাকে অসম্মান করার নিয়তে না হয়ে থাকে, তাহলে এতে নামাজেরও ক্ষতি হবে না, গুনাহগার হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা দিন বোঝা তৌফিক দান করুন। আমাদের ভাইরা একটা প্রশ্ন ছিল যে সওম অবস্থায় ডায়াবেটিক পরীক্ষা করা যাবে কিনা? সাধারণত নরমালি যে রক্ত নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে, জি জি, এটা করা যাবে, অসুবিধা নেই। এবং এটার সাথে আরো কয়েকটা বিষয়, যেহেতু আজকে প্রথম রোজা, আমাদের অনেকেই বিষয়গুলো একটু কনফিউজ থাকেন। জি, সেক্ষেত্রে যদি আমরা কয়েকটা বিষয় আমরা বলি যে রোজা রেখে রক্ত দেয়া বা রক্ত নেওয়া, এতে রোজা, আমি কয়েকটা বিষয় বলে দিই। এর মধ্যে একটা হলো রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, রোজা রেখে রক্ত দেওয়া যাবে, মানে টেস্ট করার জন্য, শুধু ডায়াবেটিস নয়, অন্য যে কোনো টেস্ট করার জন্য যদি রক্ত নিতে হয়, সেই রক্ত রোজা অবস্থায়ও নেওয়া যাবে, অসুবিধা হবে না। যদি ইনসুলিন প্রয়োজন হয়, এরকম অবস্থা যে ইনসুলিনটা নিলে তার মানে আর কোনো সমস্যা নেই, তো এই রোজা অবস্থায় ইনসুলিনও নেওয়া যায়। মনে রাখতে হবে এখানে মৌলিক, আমাদের দর্শকদের যেন মিসকনসেপশন না হয়, এই জন্য আমি বলি মৌলিক ফ্রেমটা হলো রোজা ভঙ্গের কারণ হলো খাদ্য ও পানীয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ। যেইটাকেই পরোক্ষ খাদ্য বা খাদ্যের বিকল্প হিসেবে নেওয়া হবে, পানীয় বা পানীয়ের বিকল্প হিসেবে নেওয়া হবে, তাহলে রোজা ভেঙে যাবে। যেমন ঔষধ জাতীয় ইনজেকশন, ব্যথার ইনজেকশন আপনি যদি নেন, আপনার রোজা ভাঙবে না। কিন্তু
আপনার শক্তিবর্ধক ইনজেকশন যদি নেন সেটা কিন্তু খাদ্যর মানে শক্তিবর্ধক ইনজেকশন আপনি কিন্তু খাদ্য পুষ্টির অভাব পূরণ করার জন্য আপনি সেটা নিচ্ছেন। আপনি মানে মানে এনার্জি বৃদ্ধি করার জন্য স্যালাইন নিলেন, এগুলো রোজা ভঙ্গের কারণ হবে। কিন্তু আপনি অসুখের যদি রোজা মানে হয়, ইনজেকশন নেওয়া হয়, এতে রোজা ভাঙবে না। খাদ্যনালীতে পৌঁছায় এরকম বিষয়গুলোর কথা বলছেন। খাদ্যনালীতে পৌঁছানো শর্ত না, শর্ত হলো খাদ্যের বিকল্প। আপনি যদি রগের মাধ্যমেও যদি দেওয়া হয়, শরীর মানে শক্তি সঞ্চারক কোনো ইনজেকশন ঔষধ যদি আপনার ভেনির মধ্যেও দেওয়া হয়, তাহলেও সেটা রোজা ভেঙে যাবে, কারণ এটা কিন্তু খাদ্যের বিকল্প হিসেবে আপনি গ্রহণ করেছেন। অনুরূপভাবে মনে করেন ইনহেলার, মানে একজন হাঁফানি রোগী, অন্য কোনো সমস্যা নেই, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, জাস্ট একটু ইনহেলার একটা ভাপ দিলে তার মানে কষ্টটা দূর হয়ে যাবে, তো সেক্ষেত্রে তিনি ইনহেলার নিতে পারবেন। নাকে ইনহেলার নেওয়ার পর কি কুলি করতে হবে? কুলি করা জরুরি না, কুলি করা জরুরি না। এটা আবার অনেকে বলে এখানে তো একটু বাষ্প থাকে, আরে আমি যখন অজু করতে গিয়ে কুলি দেই, ইনহেলারের চেয়ে 500 গুণ বেশি গলার মধ্যে পানি জমে থাকে। জি, বুঝলেন না এই কথাটা? তখন পানি তো সরাসরি দিতে হয়। আমি তো কুলি করার সময় সরাসরি গলাতে পানি দিয়েছি, এবং পানি দেওয়ার পরে যে পানিটুকু গলার মধ্যে রয়ে গেছে সেটা একটা চাপে যে পরিমাণ ইনহেলারে বাষ্প যায় তার চেয়ে 500,000 গুণ বেশি সেটা। তো সেটা তো আমরা রোজা ভঙ্গের কারণ বলছি না। তো সুতরাং এটা উলামায়ে কেরাম একমত এই ব্যাপারে, মাজমাউল ফুকাহা এটা তারা মানে মানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিয়েছে যে এতে রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হবে না। তারপরে ড্রপ ব্যবহার করা, কানের ড্রপ, নাকের ড্রপ, চোখের ড্রপ, এগুলো তবে মনে রাখতে হবে ড্রপ ব্যবহার করলে সেটা যেন খাদ্যনালীতে না যায়। যদি খাদ্যনালীতে চলে যায় তাহলে রোজা ভঙ্গের কারণ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য খাদ্যনালীতে যদি যাওয়ার হয়, তিনি যদি এরকম হয় যে তার একটু তিতা তিতা লাগবে, সেটা তিনি কুলি করে ফেলে দিবেন। আর যদি পেটে চলে যায় তাহলে সেখানে পরিমাণটা যদি রোজা ভঙ্গের মতন হয় তাহলে রোজা ভঙ্গের কারণ হবে। কিন্তু এটা সাধারণত ওরকম যায় না। চোখের ড্রপ দিলে সেটা পেটে যাওয়ার কোনো কারণ নেই, নাকের ড্রপ দিলে, কানের ড্রপ দিলে মুখের সাথে রিলেটেড আছে, হয়তো কখনো গলায় যেতে পারে, এই জন্য সেটা ফেলে দিবে, কিন্তু পেটে হয়তো যাবে না আর কি। তো এই জাতীয় বিষয়গুলো রোজা ভঙ্গের কারণ নয়। ডায়াবেটিস পরীক্ষা করলে রোজা ভঙ্গ হবে না। তো রক্ত যদি কাউকে দেওয়ারও প্রয়োজন হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ দিনগুলো বোঝার তৌফিক দান করুন। আরও কিছু প্রশ্ন আছে, আপনার মাধ্যমে উত্তর জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। অনুষ্ঠানের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন উত্তরবড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। শেখ, আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনতেছিলাম যে রমাদানের শর্তগুলো আমাদের পূরণ করতে হবে, তার একটি হচ্ছে ঈমান এবং ইহতিসাব। এই ঈমান এবং ইহতিসাব বলতে আসলে কি বোঝায়? ঈমান আল্লাহর উপর অবিচল আস্থা। আমরা যাই কিছু করব আল্লাহর নির্দেশে করব। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের এই গোটা জাহান তিনি সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের জীবন উপকরণ সব তিনি দিয়েছেন। একমাত্র তারই ইবাদত করতে হবে, আমাদের মৃত্যুর পর তার কাছেই ফিরে যেতে হবে। এই যে আমাদের বিশ্বাসের সকল কেন্দ্রবিন্দু আল্লাহর কাছে ঠেকানো, আল্লাহকে কেন্দ্র করে এই বিশ্বাসকে আবর্তিত করা, এটার নাম হলো ঈমান। তো ঈমানের বেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সেই রবের ইবাদত করো। সেই রবকে আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি পৃথিবীকে মাটিকে জমিনের মতো করে দিয়ে, জমিনকে বিছানার মতো করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে ছাদের মতো করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তারপর সেই বৃষ্টির পানি দিয়ে মৃত ধরিত্রীকে, মৃত জমিনকে, শুষ্ক এই ভূমিটাকে আবার সুজলা সুফলা শস্য শ্যামলা করে ফুলে ফলে সঞ্জীবিত করেছেন তোমাদের রিজিকের জন্যে। সেই রবের ইবাদত করো। চিন্তা করে দেখো সেই রবটা কে। তো চিন্তা করে দেখবে যে সবাই চিন্তা করে দেখবে যে এটা আল্লাহ ছাড়া অন্য কেউ এটা হতে পারেন না। তখন আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যদি এইটাই সত্য হয় যে আল্লাহ ছাড়া এই কাজগুলো আর কেউ করে না, তাহলে আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা আল্লাহকে একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আমাদের জীবনের সমস্ত নিবেদন একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে, অন্য কারো উদ্দেশ্যে নয়। আমরা যা কিছু চাইবো কেবল আল্লাহর কাছেই চাইবো, অন্য কারো কাছে নয়। এই যে ঈমানটাকে, এই ঈমানটার বেজ হলো তাওহীদ। আর তাওহীদের 3টা ডাইমেনশন। একটা ডাইমেনশন হলো রব কেন্দ্রিক ডাইমেনশন, এটাকে বলে তাওহীদুর রুবুবিয়া।
অর্থাৎ আমরা মূল স্রষ্টার কাছ থেকে, মূল সত্তার কাছ থেকে যা কিছু পাচ্ছি, আমরা আমাদের জীবনের যা কিছু পাচ্ছি, আসমান জমিন সৃষ্টিকুল সব কিছু একমাত্র আল্লাহই সেগুলো দিয়েছেন। এই বিশ্বাসের নাম হলো তাওহীদুর রুবুবিয়া, যে যা কিছু আমরা পেয়েছি সব আল্লাহ দিয়েছেন, সব কিছু আল্লাহ দেন। আর দ্বিতীয় হলো তাওহীদুল উলুহিয়া, মানে আমরা যা কিছু দিব সব কিছু কেবল আল্লাহকেই দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। গিভ অ্যান্ড টেক, যা পাই সব কিছু আল্লাহ দেন, এই বিশ্বাসের নাম তাওহীদুর রুবুবিয়া। আবার যা কিছু দিব সবই আল্লাহকেই দিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না, এই বিশ্বাসের নাম হলো তাওহীদুল উলুহিয়া। আর আল্লাহ নিজের জন্য যে নাম এবং সিফাতগুলো, তার জাতি নাম হলো আল্লাহ, আর সিফাতগুলো অনেক গুণ, নিজের জন্য কতগুলো গুণ নির্ধারণ করেছেন, সেই গুণগুলোতে বিশ্বাস করা এবং সেই গুণগুলো একমাত্র আল্লাহরই থাকতে পারে, আল্লাহরই আছে, অন্য কারো তার সমকক্ষ করে তার মতো করে সেই গুণে অন্য কেউ গুণান্বিত নয়, এই বিশ্বাসের নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিনটা জিনিসকে একত্রিত করে, একীভূত করে, এক কেন্দ্রিক করে এক আল্লাহর উপরে ঈমান আনার নাম হলো বিশ্বাস বা ঈমান। এই রমজান যদি কেউ রোজা রাখে, বাপদাদারা রাখছে তাই আমরা রাখলাম, সবাই রাখে আমিও রাখি, মানুষকে দেখানোর জন্য রাখলাম, রোজারা খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো হয়, এইসব নিয়তে রোজা রাখলে হবে না। রোজা রাখতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আমাদের উপর ফরজ করেছেন এই কারণে। আর ইহতিসাবান মানে হলো রোজাটা যে রাখছি এর বিনিময়টা আল্লাহ বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহর কাছে এই প্রত্যাশা থাকতে হবে, এই আশা থাকতে হবে যে আল্লাহ আমার এই রোজার বা আমার এই সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন। কতটুকু দিবেন, কি রেটে দিবেন, অন্য মানে হাদিসে আরো বিস্তারিত বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা মিন আশরি আমসালিহা ইলা 700 দিআফিন, বান্দার সকল আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক আছেন টেলিফোনে, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? ভালো আছেন হুজুর? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি আব্দুল জব্বার ভাই, আপনার প্রশ্ন। জি আমি দুটি প্রশ্ন করি স্যার, আমি জানি না যে তিনটে প্রশ্ন শুরু করেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা কর্ম করি, আমি সেই কর্ম বাদ দিয়ে যদি আমি শুধু বসে ইবাদত বন্দেগী করি আর রোজা থাকি, এতে কি আমার রোজার সওয়াবের কোনো কমতি হবে কিনা, এক নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে মা বোনরা যারা সন্তান সম্ভবা গর্ভবতী, চেয়ারে নামাজ পড়া নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, এখন তাদের বেলায় কি চেয়ারে পড়া যাবে কি যাবে না, যদি একটু বলতেন। চেয়ারে সালাত পড়ার বিষয় তাদেরটা? জি, যারা গর্ভবতী তাদের বিষয় বলতে। জি জি, আমার মেয়ে। এই দুটো প্রশ্ন আপনার? আচ্ছা ঠিক আছে। শেখ উনি যেটা বলেছেন আমাদের ভাই, কর্ম বাদ দিয়ে শুধুমাত্র বসে বসে ইবাদত করবেন, সওম রাখবেন, এটি করলে আসলে তার রোজা হবে কিনা, বা আসলে এটাই কি ইসলামের পদ্ধতি কিনা, কি করা উচিত? না, উনি বিষয়টা যেভাবে বলেছেন ইসলাম ঠিক এভাবে বলে না। ইসলামে কর্মটাও একটা ইবাদত। জি, মানে ইবাদতের বাইরে কোনো সুযোগ নাই। বান্দার সমস্ত কাজে, তিনি চাকরি করবেন সেটাও তার ইবাদত হিসেবে গণ্য, মাটি কাটবেন সেটাও তার ইবাদত হিসেবে গণ্য, বাজার করতে গেছেন সেটাও তার ইবাদত হিসেবে গণ্য। পদ্ধতিটা মেইনটেইন করে আমরা ইবাদতকে কতগুলো মৌলিক পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, এটা কিন্তু ইবাদত নয়। যেমন আমরা নামাজকে ইবাদত বলি, নামাজ কিন্তু ইটসেলফ ইবাদত না, রোজা ইটসেলফ কোনো ইবাদত না। ইবাদত হলো আল্লাহ যে নির্দেশ প্রদান করেছেন সেইটা পালন করার নাম, এবং আল্লাহ যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করার নাম হলো ইবাদত, রাসূলের তরিকায়। হ্যাঁ, রাসূলের তরিকায়। তো এই রোজা বা নামাজ যদি বলি, নামাজ আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য, যখন যেভাবে নির্দেশ দিয়েছেন তখন সেভাবে আদায় করা ইবাদত, আর যখন নিষেধ করেছেন তখন আদায় না করা, নামাজ ছেড়ে দেওয়া। যেমন সূর্য যখন মাদার উপরে খাড়া অবস্থায় আছে তখন নামাজ ছেড়ে দেওয়া হলো ইবাদত। এখন যদি মনে করেন সময় আছে 4 রাকাত পড়েই নেই, তাহলে কিন্তু হবে না। মহিলাদের পিরিয়ড চলাকালীন নামাজ ছেড়ে দেওয়া ইবাদত। এখন সে যদি মনে করে এখন জয় ঝামেলা কম, হাজব্যান্ডের ডিস্টার্ব কম, সুতরাং আমি এখন একটু বেশি বেশি নফল ইবাদত করি, রাত ভরে আমি নফল ইবাদত করব, না, এটা করা যাবে না। এখানে তখন নামাজ ছেড়ে দেওয়া ইবাদত। নামাজ যদি ইটসেলফ ইবাদত হতো তাহলে এটা সবসময় কিন্তু ইবাদতের মধ্যে গণ্য হতো। উনি যে বলছেন যে কর্ম বাদ দিয়ে ইবাদত বন্দেগী করবো, এটা বাস্তবে ইসলামের এরকম কোনো সুযোগই নেই। কর্ম বাদ দিয়ে ইবাদত করার কোনো সুযোগ নেই। ইসলামের কর্মটাও ইবাদত হিসেবে হয়, ইবাদত হিসেবে গণ্য হবে, না হয় ইসিয়ান বা আল্লাহর অবাধ্যতা হিসেবে গণ্য হবে। সালাত থেকে বেরিয়ে তো কর্মের দিকে যেতে হবে, সেইটাও ইবাদত। আল্লাহর নির্দেশ অনুযায়ী আমি যা কিছু করব সবকিছুই হবে ইবাদত। আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে ব্যবসা করলে ব্যবসা করা ইবাদত। আল্লাহ যেভাবে কর্মতৎপরতা পরিচালনা করতে বলছেন সেভাবে কর্মতৎপরতা পরিচালনা করলে, আল্লাহ যেভাবে পরিবার মেনটেন করতে বলেছেন সেভাবে পরিবার মেনটেন করলে সেটাও ইবাদত। তো এই জন্যে আমি কর্ম বাদ দিয়ে ইবাদত করব, এই সুযোগ ইসলামে নাই। অর্থাৎ ইসলামে
যে বাহ্যিক ইবাদত বলতে আমরা যেগুলো বুঝি সাধারণত, এগুলো একটা ইবাদত। এর বাইরেও যেগুলো আমাদের আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী আল্লাহর সীমারেখা মেনটেন করে আমরা যত কাজ যেভাবেই করব, এমনকি আমি যদি ঘুমাইও সেই ঘুমটাও আবার ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী করি, সেটা করার চেষ্টা করি। তো দ্বিতীয় প্রশ্ন ছিল যে গর্ভবতী একজন মা বা বোন তিনি যদি চেয়ারে সালাত আদায় করেন তাহলে করতে পারেন কিনা, এই উত্তরটি জানবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি এনওয়ার বলছিলাম ঢাকা থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বলে থাকি যে সাওম বা রোজা গিয়ে আমরা যেটা বুঝে থাকি যে সারাদিন আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকি এবং আমরা সাধারণত তারাবি নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। আসলে সাওম বলতে কোন কোন জিনিস থেকে স্পেসিফিক্যালি বিরত, শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কি কি জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বা নবী রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন উপকৃত হতাম। প্রিয় ভাই, আপনি যদি লাইভের শুরু থেকে শোনার চেষ্টা করেন, সেই আহ্বান থাকলো আপনার প্রতি। আমরা শুরুতে সেই কথাগুলো শাইখ বলেছেন, তারপর সময় পেলে আমরা এই বিষয়ে দৃষ্টি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ যেটা বলছিলাম যে গর্ভবতী মা বোন তিনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন কিনা। গর্ভবতী হওয়া চেয়ারে নামাজ পড়ার জন্য কোনো এটা কোনো কারণ না। দেখতে হবে তার ফিজিক্যাল কন্ডিশন। তার ফিজিক্যাল কন্ডিশন যদি স্বাভাবিক রুকু সেজদা দিয়ে নামাজ পড়ার উপযোগী না হয়, যে তিনি চেয়ার ছাড়া তিনি রুকু সেজদা দিতে পারবেন না, তার ফিজিক্যাল কন্ডিশন যদি ওরকম হয়, তাহলে তিনি চেয়ারে বসে যদি তিনি পড়তে পারেন, তাহলে চেয়ারে বসে নামাজ পড়া তার জন্য বৈধ। এটা শুধু গর্ভবতীদের জন্য নয়, অন্য ব্যক্তিদের জন্য যাদের শারীরিক কন্ডিশন এরকম যে তিনি স্বাভাবিকভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়তে পারবেন না। ডাক্তার বলেছেন যে কোমর ভাঁজ করা যাবে না, অথবা কোমর ভাঁজ করতে গেলে সে বসে বসেই পা বিছিয়ে পড়তে পারে চাইলে। চেয়ার যদি এমন না চেয়ারও ব্যবহার করবে না, যদি সেটা করার সুযোগ হয়তো তো সেটা করবেই। যদি পা বিছিয়ে বসতে গেলেও দেখা যায় গর্ভবতী মহিলা তার 11 স্টেজে চলে আসছে, পা বিছায় সেখানে তিনি বসতে পারতেছেন না, কোমরে ব্যথা, তিনি উঠতে পারছেন না। এই জন্য এটা নির্ভর করবে ওই সংশ্লিষ্ট ব্যক্তির ফিজিক্যাল কন্ডিশনের উপরে। এটা জেনারেল কোনো ফতোয়া দেওয়া যায় না গর্ভবতী হলেই চেয়ারে পড়া যাবে। এরকম বহু গর্ভবতী মহিলা আছে যে বাচ্চা প্রসবের আগের দিন পর্যন্ত তিনি ঢেকিতে ধান বাঁধছেন, মাঠে উঠানে কাজ করেছেন, ঘর লেপেছেন, ঘর মুছেছেন, পরের দিন তার বাচ্চা হয়েছে। আবার অনেক 6 মাস যেতে না যেতে তিনি শরীর নিয়ে উঠতে পারেন না। এটা কমপ্লিটলি নির্ভর করে ওই সংশ্লিষ্ট ব্যক্তির ফিজিক্যাল কন্ডিশনের উপর। তার ফিজিক্যাল কন্ডিশন যদি স্বাভাবিক রুকু সেজদা দেওয়া এলাও করে, তিনি স্বাভাবিক রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন। যদি রুকু সেজদা দিয়ে এলাও না করে, তাহলে যেইটা তার জন্য কনভেনিয়েন্ট হয় তিনি সেভাবে করবেন। জি, অনলাইনে আমাদের মৌনা এই আইডি থেকে জানতে চেয়েছেন যে আয়নার সামনে কি নামাজ পড়া নিষিদ্ধ? যদি আয়নার সাথে উপরে একটা পর্দা বাতাস থেকে সরে যায়, তাহলে কি আমার নামাজ ছুটে যাবে? না, নামাজ ছুটে যাবে না, কিন্তু আয়নার সামনে ওলামায়ে কেরামগণ আয়নার সামনে নামাজ পড়তে নিষেধ করেছে, এতে নামাজের কনসেন্ট্রেশনটা বিঘ্নিত হয়। কারণ আমি নামাজে দাঁড়িয়েছি, সামনে আমার চেহারাটা দেখা যাচ্ছে, তো সেখানে আমি কি করতেছি, নজরটা ওইদিকে চলে যাচ্ছে। এই কারণে এটা আয়না নামাজ ভঙ্গের কোনো কারণ নয়। নামাজের মনোযোগ নষ্ট হবে, নামাজের কনসেন্ট্রেশন বিঘ্নিত হতে পারে। অন্য যে কোনো জিনিস নামাজের কনসেন্ট্রেশন যেগুলো নষ্ট করবে, তো সেগুলো থেকে বিরত থাকা এবং সেগুলো অ্যাভয়েড করা, এটা ওলামায়ে কেরাম এই বিষয়গুলোকে উৎসাহিত করেছেন। এগুলো কিন্তু ইটসেলফ নামাজ ভঙ্গের কারণ নয়। আয়নার সামনে থাকলে নামাজ ভঙ্গ হবে, এটা সতর্কতামূলক। কারণ আয়নার সামনে থাকলে আপনার নজরটা ওইদিকে চলে যাবে, মনোযোগ ওইদিকে চলে যাবে। তো এই জন্য আয়না যেদিকে ফিরে আমরা নামাজ পড়বো, আমাদের ড্রেসিং টেবিলটা বা আয়নাওয়ালা কোনো আলমারি যদি থাকে সেদিকে যেন না রাখি, আর যদি রাখিও তাহলে যেন আমরা পর্দা দিয়ে রাখি। আর বোন যেটা জানতে চেয়েছেন, হঠাৎ করে বাতাসে পর্দা সরিয়ে দিয়েছে, তার নামাজ ভেঙেছে কিনা? না, তার নামাজ যদি কনসেন্ট্রেশন ঠিক থেকে তিনি যথাযথভাবে নামাজ আদায় করে থাকেন, তাহলে নামাজ ভঙ্গ হওয়ার কথা না। জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, সংক্ষেপে বোন। জি জি, এই প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে তারাবি পড়বো, তারাবির আগে ইয়াশার 12 রাকাত নামাজ পড়ি। যদি 12 রাকাত পড়ার পরে এই তারাবি পড়ার পরে আবার 3 রাকাত বেতির পড়ি, 2 রাকাত এই ফালাক নফল পড়ি, তো যদি নফল 2 রাকাত ছেড়ে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, ঠিক আছে বোন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ফরজ নামাজের পরে যে আমরা ইয়াগুলি ধারাবাহিক ভাবে তো অনেকগুলা পারি না, তো এরকম কোন বই কি আছে যে আমরা এইখান থেকে একটু নামটা যদি বলে দিতেন? আচ্ছা, ঠিক আছে, আমরা জি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
শেখামতের বোন যেটা বললেন যে তারাবির তিনি এশার সালাত 12 রাকাতের কথা বলছেন, এই 12 রাকাত পড়েন, এরপরে তিনি বেতের তারাবি পড়েন, আবার শেষে বেতের পড়েন, বেতের আগে তিনি নফল পড়েন। এই নফল না পড়লে কোনো গুনাহ আছে কিনা, আর মূলত এই সবগুলো নামাজই সম্পর্কিত যেটা ছোট করে কথা বলেন। প্রথম কথা হলো বোন যেটা বলেছেন যে এশার নামাজ 12 রাকাত পড়ি, এশার নামাজ কিন্তু 12 রাকাত, এশার নামাজ হলো 4 রাকাত। জি, ফরজ। হ্যাঁ, মানে ওই সংশ্লিষ্ট নামাজ বলতে ফরজটাই বোঝানো হয়, আর বাকিগুলো কিন্তু ওই নামাজ নয়, এটা তার প্রাসঙ্গিক। ওটা কিন্তু মানে আমরা যদি বলি মাগরিবের নামাজের যে সুন্নত নফল এগুলো সব মাগরিবের সালাত যদি ধরে নেই, তাহলে ওইভাবে বললে ব্যাপারটা একটু মানে সালাত বলতে ফরজকে ইন্ডিকেট করে। মানে সালাত বলতে আমরা যেটা মনে করব সেটা হলো যে যেই 5 ওয়াক্তের জন্য যে কয় রাকাত ফরজ, এইটাই ওই ওয়াক্তের মূল সালাত। এবং সালাতের আগে পিছে আরও কিছু মাসনুন আমল রয়েছে, মাসনুন সালাত রয়েছে, সেগুলো যদি তিনি পড়েন। তো এশার নামাজ পড়ার পরে তিনি তারাবি যদি পড়তে চান, তাহলে এশার নামাজ পড়ে তিনি তারাবি পড়বেন, বেতের পরেই পড়বেন। এখন যদি বেতের আগে আরও নফল পড়তে চান, তারাবি পড়ার পরে আমি আরও 20 রাকাত নফল নামাজ পড়বো, তারপরে শেষে গিয়ে বেতের পড়বো। তো রাসূল নফল পড়বেন না তিনি চাইলে, যদি না তিনি যদি চান তাহলে পড়তে পারেন, তবে বেতেরটা সবার শেষে পড়তে হবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা আখিরু সালাতিহি আল বেতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের মধ্যে সর্বশেষ পার্টটা ছিল বেতের। তিনি যদি অন্য নামাজ পড়তেন, সব নামাজ শেষ করে তিনি বেতেরটা পড়তেন। এই জন্য বোনও যদি আরও নফল পড়তে চান, নফল পড়ে কিয়ামুল লাইল যদি কেউ করতে চান, কিয়ামুল লাইল করে তারপরে বেতের পড়লে এটা সুন্নাহ সম্মত হবে। আর যদি কেউ আগেও বেতের পড়ে ফেলেন, পরে নফল পড়তে চান, তাতেও মানে ক্ষতি হবে না, নামাজ ভঙ্গ হবে না, গুনার কোনো কারণ হবে না ইনশাআল্লাহ, সেটাও তিনি করতে পারেন। তো উত্তম হলো বেতেরটা সবার শেষে পড়াটা হলো উত্তম বেশি আর কি। জি, প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো পড়তে হয় তিনি কোন বই থেকে পড়তে পারেন? বাজারে অনেকগুলো বই আছে মাসনুন দোয়া নামে, আদিয়ায়ে মাসনুনা, আমরা কি হিসনুল মুসলিমকেও হিসনুল মুসলিম, এরকম বিভিন্ন, উনি যে আপনার আশপাশে ইসলামী বই রাখে এরকম কোন একটা দোকানে গিয়ে যদি বলেন যে ভালো সহিহ হাদিস ভিত্তিক একটা দোয়ার বই আমাকে দেন, ওই যিনি বুক স্টলের মালিক যিনি, উনি তাকে একটা ভালো বই দেন, বলতে হবে যে সহিহ হাদিস ভিত্তিক আমাকে একটা দোয়ার বই দেন। বাজার অন্তত 20টা বাংলা অনুবাদ সহ 20টা দোয়ার বই আছে কমপক্ষে বাজারে এখন। জি শেখ, সময় একবারে শেষের দিকে চলে এসেছি, খুব ছোট্ট করে যদি উত্তরগুলো দিন আপনাদেরকে। মাজিদ ইসলাম মোস্তফা এই আইডি থেকে তিনি জানতে চাইছেন যে আমার মেয়েটা 3 মাসের শুধু কান্না করে, যদি একটু বলতেন সে কি করে, মানে সন্তান কান্না করে সেই কান্না। প্রথম কথা হলো এটা তো ওনাকে আগে মানে ইয়ে করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে যে বাচ্চা কান্না করবে, এটা বাচ্চার স্বভাব। বাচ্চা কান্নার মাধ্যমে সে তার মানে আবেগ প্রকাশ করে, কান্নার মাধ্যমে সে তার শ্বাস নিঃশ্বাস নেয়, তো তার তো অন্য কিছু তো করার সুযোগ নেই তার। ছোট বাচ্চাদের তার সমস্ত অভিব্যক্তি প্রকাশ করে কান্নার মাধ্যমে, এই কান্নাটাকে নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। দ্বিতীয় হলো যে কান্নার পরিমাণটা যদি বেশি হয় তাহলে দেখতে হবে হয়তো তার পেট ব্যথা করতেছে, এমন কিছু খাওয়ানো হয়েছে, তার মা এমন কিছু খেয়েছে, বাচ্চা দুধ খাওয়ার কারণে তার পেটে কামড়াচ্ছে, তো এই কারণে সে প্রকাশ করতে পারতেছে না পেটে যে ব্যথা, সমস্যাটা বলতে পারছে না, সে কান্না করছে। এই জন্য প্রথম পরামর্শ হবে যে এরকম যদি অতিরিক্ত কান্না হয় তাহলে কোনো ডাক্তার দেখানো, যে বাচ্চার কোনো মানে শারীরিক কোনো প্রবলেম হয়েছে কিনা। তৃতীয় হলো তিনি কিছু দোয়া, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সূরা ইখলাস পড়ে ফু দিবেন, কুল আউযু বিন নাস, কুল আউযু বিল ফালাক, আয়াতুল কুরসি, এগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। যদি অন্য কোনো আসর থেকে থাকে তাহলে আল্লাহ এগুলো। আপনি যেটা বলছেন ওইটাই আসলে আমাদের চিহ্নিত করা উচিত। আর কি কারণে ক্ষুধা লাগলে কান্না করে, কারো কাছে থাকবে, বাবার কাছে থাকবে না, মায়ের কাছে যাবে, তখনও সে কান্না করে, কিন্তু আসলে আমরা ওই বুঝতে পারি না। পেট ব্যথা হচ্ছে কান্না করে, হ্যাঁ, পায়খানা হচ্ছে না, পেট মানে কষা, আজকে 2 দিন ধরে হয়তো তার পায়খানা হচ্ছে না, তাই জন্য তার মানে ভিতরে কোষ্ঠকাঠিন্য, ওই বিষয়টা বুঝে তারপর সমাধান দেওয়ার চেষ্টা। এই জন্য ভালো ডাক্তারের কাছে গিয়ে ওইটা একটু জানা দরকার। আর ওই যে পরে ওইটাও বললাম, উনি যে সন্দেহ করছেন যে ওরকম কোনো আসর টাসর আছে কিনা, তো সেক্ষেত্রে এই দোয়া দরুদগুলো পরে যদি তিনি বাচ্চাকে ফু দেন, আশা করা যায়। আরো কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলিমুদ্দিন দায়ী ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন একজন মাহফুজা মুস্তফা, তিনি জানিয়েছেন যে কাবার চারপাশে তওয়াফ করলে ওমরা ছাড়া কি কোনো রকম সওয়াব হবে? হ্যাঁ, অবশ্যই। ওমরা করার তো মানে ওমরার একটা পার্ট হলো তাওয়াফ। জি। তো ওমরা করার পরে উনি যতদিন মক্কাতে থাকবেন তিনি নফল তাওয়াফ করেন, নফল তাওয়াফ যত বেশি করবেন, বলা হয়েছে আত-তাওয়াফ নিসফুল উমরা। জি। 7 চক্কর তাওয়াফ দিলে উমরা করার অর্ধেকের সমান। তাহলে যদি উনি
আজকে সকালে 7 চক্কর তওয়াফ করলেন, আবার সুযোগ মতো আবার সন্ধ্যায় 7 চক্কর তওয়াফ করলেন, তাহলে 2বার কিন্তু 2 পার্ট তওয়াফে তিনি এক উমরার সমান কিন্তু আমল আল্লাহ তাআলার কাছে মানে তিনি সওয়াব প্রত্যাশা করতে পারবেন। কারণ আত-তাওয়াফ নিসফুল উমরা, তাওয়াফ হলো উমরার অর্ধেক। এই জন্য নফল তাওয়াফ যত বেশি বেশি করা যাবে সেটাতে সওয়াব আছে। এই জন্য আপনারা দেখবেন যে উমরা ছাড়াও বহু মানুষ নামাজের আগে এবং পরে সারাক্ষণ তাওয়াফের মধ্যে আছেই। এই তাওয়াফ করা, কাবা দেখা, কাবার চত্বরে সালাত আদায় করা, প্রত্যেকটার আলাদা ফজিলত রয়েছে এবং এটা মানে বিশেষ করে মানুষের মানে হৃদয় মনকে কাবা কেন্দ্রিক, কাবার আশপাশে যখন থাকে মনটা তার অন্যরকম হয় এবং কাবার সাথে সে তার মনটাকে মানে রিলেট করে, কাবার সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে, তার মানে আল্লাহর প্রতি তার একটা অগাধ আস্থা তৈরি হয়। তো এই জন্য তওয়াফ বেশি বেশি করলে এই ক্ষেত্রগুলো তো হলো মানে মাশায়ের, এখানে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, তখন আল্লাহর খুব কাছে চলে গেছে এমনটা মনে হয় যে আল্লাহর ঘরের পাশ দিয়ে। এই জন্য যদি কেউ উমরা করতে যান তাহলে উমরা করার সময় তো মাত্র 7 চক্কর তাওয়াফ করলেন, এরপরে যে কয়েকদিন থাকলেন একদিন শুধু হোটেলে না ঘুমিয়ে যদি যত বেশি পারেন একটু তাওয়াফ বেশি বেশি করতে পারলে এটা ভালো। জি, সওয়াব, অনেক সওয়াবের কাজ তাওয়াফ। দর্শক আছেন, ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো দর্শক, জি জি লাইনে আছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন মুসলমানের যে আমরা যে তাবিজ ব্যবহার করি, জি, তাবিজটা ওইগুলোকে আমরা গলায় কিংবা এসে রাখার জন্য এটা শরীয়ত মোতাবেক ইসলামের দিকে এটা কতটুকু, কোমরে যে জায়গায় আমরা বাঁধি ব্যবহার করি, এটা কতটুকু আমাদের ইসলাম সামর্থ্য দেয়? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তর নিচ্ছি। যদি কেউ তাবিজ ধারণ করে গলায় কিংবা কোমরে, আসলে ইসলামের শরীয়তে তাবিজ দেওয়ার বিধান, ইসলামের শরীয়তে তাবিজকে উৎসাহিত করা হয় না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এটা নিষেধ করেছেন যে তাবিজ মানে হলো বিকল্প নির্ধারণ, অর্থাৎ আল্লাহর কোনো ক্ষমতা নাই আমি এই যে পাথরটা দিয়েছি, যে গাছের গুড়িটা দিয়েছি বা যে গাছের শিকড়টা দিয়েছি, এটাই সুতা দিয়েছি কিংবা একটা সুতা দিয়েছি, এটার মধ্যে একটা বিশেষ ক্যারিশমা আছে, বিশেষ একটা কুদরত এটার আছে, এই বিশ্বাসে যদি কেউ কিছু ঝুলায় তাহলে এটা ক্ষেত্র বিশেষে শিরকের পর্যায়ে পড়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এই জন্য ইসলাম এই গলায় তাবিজ ঝোলানোকে এটা প্রমোট করে না, বরং এটা নিষেধ করেছে, আমরা এমনটা করব না। ইসলাম যেটা করেছে সেটা হলো বিভিন্ন দোয়া, কোরআনের আয়াত এবং বিভিন্ন মাসনুন তাসবিহাত, তো এগুলো পড়ে ঝাড়ফুঁক দেওয়া, মানে ফু দেওয়া, আয়াতুল কুরসি পড়া, আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা আলাম নাশরাহ পড়ে, এরকম বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন আয়াত আছে এবং দোয়া আছে বিভিন্ন, সেই দোয়াগুলো পড়ে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে ফু দেওয়া মানে ঝাড়ফুঁক করা, এটা ইসলামে মানে অনুমোদিত বা এটা প্রচলিত রয়েছে, কিন্তু তাওয়িজটা নিষিদ্ধ। তবে পরবর্তী উলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন যে বিশেষ কোনো কারণে ওই যে আমরা যেই দোয়াগুলো পড়ে ফু দিচ্ছি সেই দোয়াগুলো যদি কাগজে লিখে কোরআনের থেকে যদি এরকম হয়, কোরআন থেকে ওই আয়াতগুলো কিংবা মাসনুন যে দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এসেছে ওইগুলো লিখে যদি কেউ মানে ঝুলিয়ে রাখে অথবা মানে ঘরে ঝুলিয়ে রাখে কিংবা তার শরীরেও যদি সেটা রাখে, তবে সেটা নাজায়েজ হবে না, এটা কেউ কেউ বলেছেন। আবার আরেক অংশ বলেছেন যে এটা যে রাখবে কোরআনের আয়াত, তার শরীর তো সবসময় পবিত্র নাও থাকতে পারে, তো পবিত্র অপবিত্রের ভিতরে এটা না যাওয়াই ভালো। যদিও এটা কেউ কেউ মানে কোরআনের আয়াত দিয়ে কিছু লিখে রাখাটাকে বৈধ বলেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এটাকেও উৎসাহিত করেন নাই। জি, টেলিফোন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন করতে চাইছিলাম যে আমরা তো নিম্ন ফ্যামিলির লোক, আমাদের বিভিন্ন এনজিও থেকে টাকা নিতে হয়, এই জন্য নাকি আমরা নামাজ পড়লে নামাজ হবে না, আমাদের ছবি দিতে হয়, এজন্য নামাজ পড়লে নাকি নামাজ হবে না, আমাদের এই জায়গায় অনেক ফতোয়া এভাবে দিচ্ছে। আর একটা প্রশ্ন ছিল হুজুর, আমরা মহিলারা তো 30টা রোজা সব রাখতে পারি না, আর 30টা রোজা যখন রাখতে পারি না, এই 6 রোজা কি ওই যে ভাঙতি রোজাগুলো থাকে এগুলো রাখার পরে কি 6 রোজা রাখবো, না ওগুলো না রেখে 6 রোজা রাখার পরে ভাঙতি রোজাগুলো আদায় করব? একটু বলবেন স্যার হুজুর। জি প্রিয় বোন, আপনার উত্তরে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যেমনটি বললেন যে আমরা আসলে
দারিদ্র্য সীমার নিচে বসবাস করি, আমাদের অনেক ক্ষেত্রে ঋণের প্রয়োজন হয়। আর কোনো ব্যক্তি থেকে ঋণ অনেক সময় পাওয়া কঠিন হয়, তখন কোনো প্রতিষ্ঠানের কাছে যেতে হয়, যে এই প্রতিষ্ঠানগুলো সুদের সাথে সরাসরি জড়িত, সেখানে ওনাদের ছবি দিতে হয় এবং শুধু নারীদেরকে এই ঋণগুলো দেওয়া হয়ে থাকে। এখন তাদের নামাজ হবে না, তাদের রোজা হবে না, এখন তারা কি করবেন, তাদের তো অনুপায় সেক্ষেত্রে। বোনের কথার ব্যাপারে প্রথম কথায় আমার কিছু আপত্তি আছে। উনি বলছেন যে আমরা নিম্ন শ্রেণীর লোক, গরিব হলেই নিম্ন শ্রেণী বলা যাবে না। আমরা কিন্তু যারা টাকাওয়ালা তাদেরকে বলি বড় লোক, টাকা না থাকলেই সবাই ছোট লোক নয়। গরিব হলেই নিম্ন শ্রেণী এমনটা মনে করার কোনো কারণ নেই। গরিব, এরকম অনেক গরিব মানুষ আছে যারা অনেক উঁচু মানের মানুষ, তাদের মন অনেক বড়, তাদের চিন্তা চেতনা অনেক বড়, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বড়। আবার অনেক টাকাওয়ালা আছে যাদের দৃষ্টিভঙ্গি অনেক সংকীর্ণ, চিন্তা চেতনা অনেক সংকীর্ণ। এই জন্য উনি গরিব হওয়ার কারণে নিজেকে আমরা নিম্ন শ্রেণীর বলছি, মানে এমনটা আমরা যেন মনে না করি। গরিব হলেই আমরা নিম্ন শ্রেণীর এমনটা আমরা মনে করব না। জি, আমরা উত্তর নিব। দর্শককে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইউনুস, পাবনা চাঁদপুর থেকে। জি প্রিয় ভাই ইউনুস, প্রশ্ন ভাইয়া। আমার শ্বাসকষ্ট আছে, রমজানে ইনহেলার কি ব্যবহার করা যাবে রোজা রাখলে? জি, শায়েখের শুরুতেই বলে দিয়েছেন করা যাবে, তারপর আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর প্রশ্ন। জি, আপনার এই প্রশ্নের অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের লাইভের প্রথম দিকে আছে, মেহরবানি করে শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, যে বিষয়টি আমাদের বোনের যে বলছিলাম যে এখন আর্থিক সংকটে মানে দারিদ্র মানে অবস্থায় তারা আছেন, দারিদ্র্যের কারণে অনেক সময় ঋণ নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো আছে সেই এনজিও থেকে ঋণ নিচ্ছে। এনজিও মানেই খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। এনজিও হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠান। তো এই জন্য উনি যদি শরিয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে চান তাহলে তাকে আমরা অনুরোধ করবো, এবং তার মতো অন্য ভাই বোন যারা আছে তাদেরকে অনুরোধ করব, ইসলামী শরিয়া ভিত্তিক মানে এই ধরনের বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে ওই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে তিনি যেন সাপোর্টটা নেন, তিনি বিনিয়োগ যেন নেন ইসলামী শরিয়া ভিত্তিক। এরকম অনেক মানে বেসরকারি প্রতিষ্ঠান আছে, এমনকি ব্যাংকের এরকম অনেক ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প আছে, তো সব জায়গা থেকে উনি নেবেন। এরপরে যেগুলো ইতিমধ্যে নিয়ে ফেলেছেন এই জন্য নামাজ হবে না, রোজা হবে না, ব্যাপারটা এরকম না। তিনি সেটার জন্য তওবা করার চেষ্টা করবেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য। নামাজ ইটসেলফ একটা ইবাদত, আবার আর্থিক লেনদেন মানে ইটসেলফ আরেকটা ইবাদত। তো নামাজ একটা ইবাদত, ওইটা আরেকটা ইবাদত, একটার সাথে আরেকটা মানে ওইটার কারণে গুনাহ হবে, কিন্তু এই কারণে তার নামাজ যে মানে নামাজটা বন্ধ রাখতে হবে, আমি নামাজ পড়তে পারবো না এমনটা করা যাবে না। যে নামাজ যদি কবুল না হয় তাহলে নামাজ পড়ে কি করবে, এমনটা নয়। বরং নামাজও তিনি পড়বেন, রোজাও তিনি রাখবেন, আর ওই সুদের গেরাকল থেকে বেরিয়ে আসার জন্য তিনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন বললেন যে মা বোনরা যে রোজাগুলো তারা রাখতে পারছেন না, এই রমাদানের পরে যে 6 রোজা রাখবেন, সেটি কি আর ভাঙতি রোজাগুলো রেখে তারপর রাখবেন, নাকি এটা পরেও রাখতে পারবেন? এভাবে দুইটাই বৈধ। তবে যদি দুইটাই তিনি শাওয়াল মাসে করতে পারেন, মনে করেন যে আমি মানে শাওয়াল মাসে দুইটাই করব, তাহলে তিনি আগে ফরজটা করে নেবেন, তারপরে মানে ওই যে শাওয়ালের যে 6টা আছে, কারণ মানে ওনার ভাঙতি রোজা হলো ওনার উপরে ফরজ, আর ওই যে শাওয়াল কেন্দ্রিক যে 6টা আছে সেই 6টা কিন্তু নফল। তাহলে ফরজটা তিনি আগে আদায় করে নেবেন, এরপরে তিনি করবেন, এই নফলগুলো করবেন। আর যদি এরকম হয় যে শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, এখন দুইটা উনি করতে পারবেন না, তাহলে অবশ্যই শাওয়ালেরটা করতে হবে, কারণ শাওয়ালটা তো শাওয়াল গেলে আর করতে পারবেন না, তার এই ভাঙতিটা তো ইচ্ছা করলে তার পরবর্তী মাসেও করতে পারবেন। এটা ওনার বাস্তবতার উপরে নির্ভর করবে। যদি দুইটাই করার মতো সময় শাওয়াল মাসে থাকে তাহলে প্রথমে ভাঙতিগুলো করবেন, এটা ফরজটা আদায় হয়ে যাবে, তারপরে নফলগুলো করবেন। আর যদি দেখা গেল মাস শেষ হয়ে যাচ্ছে, তিনি এই 6টা এবং ওই ওনার যে কয়টা ভাঙছে একয়টা সবগুলো তিনি করতে পারবেন না, তাহলে শাওয়ালের 6টা আগে করে তারপরে বাকিগুলো রেখে দিবেন, পরবর্তী মাসে সেগুলো তিনি করবেন, বা সুযোগ মতো আগামী রমজানের আগে যখন তিনি সুবিধা হয় তখন তিনি করবেন। জি ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট করে উত্তরটা নিব আপনার থেকে। বাংলাদেশে ও মক্কা শরীফে যাওয়ার পর সব মিলিয়ে 29 রোজা রাখা হয়েছে, বাংলাদেশে 30 রোজা হয়, এখন একটা রোজা বেশি রাখতে হবে, সে কি করতে হবে? এই ব্যাপারে 2-3 রকমের মাসালা আছে। জি, প্রথম মাসালা হলো যে যেখানে থাকবে তার হুকুম ওইটাই ওই ভূখণ্ডে, তার বিধান ওই ভূখণ্ডে। এখান থেকে শুরু করে গেছে, মক্কাতে গিয়ে দেখে 30 দিন হয়ে গেছে, ওরা রোজা রাখতেছে না, তারপরেও তিনি রোজা রাখবেন, এটা হলো একটা মাসালা। আরেকটা মাসালা হলো যে না, রোজা রাখবেন, কিন্তু রোজা তো আপনার যদি দেখা যায় 31 দিন হয়ে গেছে তারপরে আর রাখবেন না, কারণ রোজা 30-এর বেশি হওয়ার কথা নয়। এমনটা যদি হয় যে বাংলাদেশ থেকে গেছে, বাংলাদেশেও 30 রোজা, ওইখানে হয়েছে 30 রোজা, তাহলে তো তার উপরে 31 রোজা হয়ে যাবে, কারণ একদিন পরে উনি গিয়েছেন। তো 30-এর বেশি করবেন না, বাকিটা ছেড়ে দিবেন। আর উল্টা দিক থেকে যখন আসেন,
উল্টা দিক থেকে যখন ওখানে 29 করে আসছেন, মানে আইসা দেখেন বাংলাদেশে 28, তো বাংলাদেশে যে কদিন রোজা রাখে তো দেখে বাংলাদেশে ওদের সাথে তিনি ঈদ করবেন। শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম রমাদানের নানা বিষয়গুলো নিয়ে। রমাদান চলাকালীন সময় আমাদের জীবন বিধান প্রোগ্রামটি প্রত্যহ বিকাল 3টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যেটি আগে 4টা বাজে হতো, সেটি এখন থেকে 3টা বাজে শুরু হবে। আল্লাহ আপনাদেরকে এই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।